আসসালামু আলাইকুম বন্ধুরা। কয়েক দশক ধরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা বাংলাদেশের শিক্ষার্থীদের জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শিক্ষার্থীরা লিখিত পরীক্ষা অংশ নিয়ে শিক্ষা বোর্ড কর্তৃক মূল্যায়নের মাধ্যমে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্জন করে আসছে। বর্তমান সরকার মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন করে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করছে। আমার এই ভিডিওতে সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা মূল্যায়ন কাঠামোর সর্বশেষ প্রস্তাব অনুযায়ী এনসিটিবি কর্তৃপক্ষ আশা করছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভায় মূল্যায়নের বিষয়টি তাড়াতাড়ি অনুমোদন হবে। বন্ধুরা, নতুন শিক্ষাক্রম অনুযায়ী কোনো শিক্ষার্থী যদি দশম শ্রেণীতে 70% কর্মদিবসে উপস্থিত না থাকে, তাহলে সে পাবলিক পরীক্ষায় বা এসএসসি পরীক্ষা দিতে পারবে না। বর্তমানে মূলত দশম শ্রেণীতে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হলে এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ হয়, কিন্তু নতুন শিক্ষাক্রম অনুযায়ী নির্বাচনী পরীক্ষা হবে না। যেসব শিক্ষার্থী নবম শ্রেণী শেষ করে দশম শ্রেণীতে উঠবে, তারাই এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। বন্ধুরা, যদি কোনো শিক্ষার্থী এসএসসি পরীক্ষা 1 বা 2 বিষয়ে অকৃতকার্য হয়, তাহলে শর্ত সাপেক্ষে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পাবে। তবে তাকে পরবর্তী 2 বছরের মধ্যে এসএসসি পরীক্ষা অকৃতকার্য বিষয়ে পাশ করতে হবে। আর 3 বা তার বেশি বিষয়ে অকৃতকার্য হলে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়া যাবে না। এছাড়া কৃতকার্য বা শর্ত সাপেক্ষে কৃতকার্য কোনো শিক্ষার্থীর মান উন্নয়নের জন্য 1 বা একাধিক বা সব বিষয়ে পুনরায় পাবলিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। একজন নিবন্ধিত শিক্ষার্থী দশম শ্রেণীতে শিক্ষণকালীন মূল্যায়নের শর্ত পূরণ সাপেক্ষে পরবর্তী এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করে রিপোর্ট কার্ড বা পারদর্শিতার সনদ গ্রহণ করতে পারবে। বন্ধুরা, নতুন শিক্ষাক্রম অনুযায়ী এসএসসি পরীক্ষার সামষ্টিক মূল্যায়নে লিখিত অংশের ওয়েটেজ হতে যাচ্ছে 65%, কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেজ 35%। মোট 5 ঘন্টায় হবে এসএসসি পরীক্ষা। কার্যক্রম ভিত্তিক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে অ্যাসাইনমেন্ট, উপস্থাপন, অনুসন্ধান, প্রদর্শন, সমস্যার সমাধান করা, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি। কার্যক্রম ভিত্তিক বিষয়ের সঙ্গে মিল রেখে হবে লিখিত অংশের মূল্যায়ন। বন্ধুরা, নতুন শিক্ষাক্রমে এখনকার মতো পরীক্ষা হবে না। এসএসসি পরীক্ষার ফলও জিপিএ এর ভিত্তিতে হবে না। নির্ধারিত পারদর্শিতা বা নৈপুণ্য অনুযায়ী 7টি স্কেল বা স্তরে ফল বা রিপোর্ট কার্ড প্রদান করা হবে। এই 7 স্তরের হবে অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান ও প্রারম্ভিক। শিক্ষার্থীর পারদর্শিতা বা নৈপুণ্য বা পারফরমেন্স অনুযায়ী এই স্তরগুলো নির্ধারণ হবে। যেমন সর্বোচ্চ স্কেল অনন্য বলতে বোঝানো হবে শিক্ষার্থী সব বিষয়ে পারদর্শিতার চূড়ান্ত স্তর অর্জন করেছে। রিপোর্ট কার্ডে শিক্ষণকালীন মূল্যায়ন ও পাবলিক পরীক্ষার মূল্যায়নের ফলাফল আলাদাভাবে 7টি স্তরে হবে। 7টি স্তরের জন্য তাকে 7টি সফট। বন্ধুরা, বর্তমানে যেসব শিক্ষার্থী নবম শ্রেণীতে পড়ছে, তারাই প্রথমবারের মতো নতুন শিক্ষাক্রম অনুযায়ী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা 2026 সাল নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা বোর্ডগুলো। তবে এর পরের বছর থেকে সামষ্টিক মূল্যায়নের মতো ডিসেম্বরেই এসএসসি পরীক্ষা নেওয়া যায় কিনা সেরকম ভাবনা চলছে। বন্ধুরা, বর্তমান সরকার এই শিক্ষাক্রম বাস্তবায়নে প্রতিনিয়ত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। উদ্দেশ্য, শিক্ষার্থীরা জ্ঞান, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ ও দক্ষতার সমন্বয়ে যে সক্ষমতা অর্জন করবে তা কাজে লাগিয়ে পরিবর্তনশীল প্রেক্ষাপট ও ভিন্ন পরিস্থিতি মোকাবেলা করতে পারা এবং
শিক্ষার্থীদেরকে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলা। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।